আজ বাজারে গিয়ে দেখি সব যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে রাস্তা একদম ক্লিয়ার করে রাখা হয়েছে, কারণ কিছুক্ষণের মধ্যেই নাকি এরা আসবে। তো এরা হচ্ছে ওনারা সরস্বতী পূজা শেষ করে এখন ভাসাতে নিয়ে যাচ্ছিল, তাই কিছু পুলিশ মামায় রাস্তাটা একদমই ক্লিয়ার রাখছিল, পাশে মানুষ সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল। যাই হোক, আমরা আসছিলাম মাসের বাজার করতে। তো আমার বাবাটা, আমি এবং কি তার বাবা, এই যে একদমই সন্ধ্যা হয়ে গেছে বাজার করতে করতে। প্রথমত আমরা মুদির দোকান থেকে সব আইটেমগুলো নিয়ে নিলাম। তারপর এখানে বাবাটার জন্য ওষুধ নিতেছিলাম। ওষুধ নেওয়া হয়ে গেলে আমরা ফলমূল আর মাছ মাংস নিয়ে চলে যাব বাসায়। তো আমি বাবাকে বলতেছিলাম আমরা কোথায় আসছি, ও বলতেছিল আমরা বাজারে আসছি। এই যে বাবাটার ওষুধ, এই যে এই দোকানের ফলগুলো দেখতে মাশাল্লাহ কি সুন্দর লাগতেছিল। তো আমরা এখান থেকে পেয়ারা আর বড়ই নিয়ে নিলাম। তারপরে এই যে বাবাটার জন্য ওষুধ নিয়ে এখানে সব বাজার নিয়ে দাঁড়িয়েছিলাম। তারপর চলে আসলাম এই যে মাছ নেওয়ার জন্য, যেহেতু এটা নদী এলাকা, যমুনা নদীর পাশেই এই মার্কেট এবং বাজার। এখানে সব নদীর মাছ পাওয়া যায়, আর এত এত মাছ, কত প্রকার মাছ যেগুলোর নামও আমি বলতে পারতেছি না। আর এই বাজারটা থেকে বাজার করতে সুবিধা অনেক, কারণ এক সিরিয়াল মতো সব কিছু পাওয়া যায়। মাছের বাজার, কাঁচা বাজার, শুটকির বাজার, সব কিছু একদম সিরিয়াল মতো দেওয়া আছে এখানে। মাছগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিল, আর আমার মনের মধ্যে প্রশ্ন জাগতেছিল যে এগুলো কি মাছ, নিব না জেনেও আমি শুধু জিজ্ঞেস করতেছিলাম যে এগুলো কি মাছ, ওগুলো কি মাছ, আর ওনারা আমাকে বলে দিচ্ছিল। তারপর অবশেষে আমরা আমার পছন্দের তেলাপিয়া মাছটাই নিলাম। তো নেওয়ার পরে মামাকে বললাম যে এত বড় মাছটা আমাদেরকে কেটে দেন। তারপর উনি কেটে দিচ্ছিল, কারণ আমি একদমই মাছ কাটতে পারি না, আর এটা তো অনেক বড় মাছ ছিল, এটা একদমই কাটতে পারতাম না। তারপর সব বাজারগুলো নিয়ে আমরা চলে আসলাম বাসায়। এই যে 2 ব্যাগ বাজার হয়েছে, এগুলো নিয়ে এখন সবগুলোই গুছাইতে হবে আমাকে, না জানি কতক্ষণ সময় লাগবে। যাই হোক, এটা হচ্ছে আমার প্রতি মাসেরই রুটিন, কারণ আমরা সারা মাসের বাজার এইরকম ভাবে একদিনই করে নিয়ে আসি। তো আমি একটা একটা করে সবগুলোই ব্যাগ থেকে বের করে নিচ্ছিলাম। ছোটবেলায় যখন আব্বা বাজার করতে যাইতো, আমি অনেক বায়না করতাম আব্বার সাথে যাওয়ার জন্য, কারণ এইরকম বাজার করতে দেখা এবং কি নিজের পছন্দ মতো নেওয়া আমার কাছে খুবই ভালো লাগে। তাই এখনও আমি যখন আমাদের বাজার করতে যাই, আমি সাথে যাই। আব্বাকে দেখতাম প্রতি সপ্তাহে একদিন বাজার করে নিয়ে আসতো, আর মা যখন বাজারগুলো বের করতো, পাশে ভাইয়া আর আমি বসে থাকতাম, দেখতাম ব্যাগের ভিতর আমাদের জন্য খাবার কি আছে। আর এখন সেই কাজটা আমার বাবাটা করে, আমাকে বলে যে মা কি খাবার আছে সেগুলো আগে আমাকে বের করে দাও। যাই হোক, আমি সব একটা একটা করে বের করে নিচ্ছিলাম। এখানে আমাদের সারা মাসের বাজার আছে। এই সব বাজারগুলো আমাকে 1 মাস চালাইতে হবে, যেহেতু আমার হাজব্যান্ড মাসের 1 তারিখে বেতন পায়। মাসের শুরুতেই বাজার করে নিয়ে আসি আমরা, আর অনেক হিসাব করে চলতে হয়। আর এমনিতেও কিন্তু এর থেকে বেশি বাজার কোনো মাসেই লাগে না, কারণ আমার হাজব্যান্ড শুধু সকালবেলা আর রাতে বাসায় খায়, আর দুপুরবেলাও মার্কেটে খায়। যেহেতু আমরা মা ছেলে বাসায় থাকি, তাই খুব বেশি রান্নাবাড়াও করতে হয় না। তো আজকে এ পর্যন্তই। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।